আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড দেয়া হবে বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেয়া হবে। আজ সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সিলেটের একটি অভিজাত হোটেলে গ্লোবালাইজিং সিলেট শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের উন্নয়ন ও বৈশ্বায়নে প্রবাসীদের রেমিটেন্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেছেন। এরপর জানাবো বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেবেন না পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজনের রাস্তা তৈরি করবেন না, কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না। এদিকে দেশের জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে দেশের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজির প্রতি আস্থা না রেখে দেশের জনগণ আস্থা রেখেছে তারেক রহমান ও বিএনপির ইশতেহারের প্রতি, আর তারেক রহমান একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, তারেক রহমান বিগত 17 বছর ধরে লন্ডনে থেকে দেশে এসে তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। তিনি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি যে কাজ করেন, এর জন্যই বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। কিন্তু কোনো ব্যস্তের টিকিট বিক্রিকারীদের উপর বাংলাদেশের জনগণ আস্থা রাখেনি বলে জানান তিনি। এবারে জানাবো হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতার দায় নিতে হবে বললেন নাহিদ ইসলাম। দেশে হামের প্রকোষ্ঠে শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম সংকটের এই দায় সম্পূর্ণভাবে বর্তমান সরকারকেই নিতে হবে এবং অনতিবিলম্বে দেশে মেডিকেল ইমার্জেন্সি বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আজ রাজধানীর পুরনো পল্টন বা বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো দাবি আদায় সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে জামাত বললেন আজাদ। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও জামাত ইসলাম সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল ডাক্তার এএইচএম হামিদুর রহমান আজাদ। আজ ফরিদপুর অঞ্চলে 2 দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সরকারের জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে তাতে সহযোগিতা করবে জামাত। আর সরকার যদি এভাবে চলতে থাকে, সরকারের বিরুদ্ধে আমরা বড় ধরনের কার্যকর ভূমিকা পালন করব বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 2 মাসের মতো প্রবাসী কার্ড দেয়া হবে বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন যে আমরা তারেক রহমানের নির্দেশে 2 মাসের মধ্যে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ কার্ড দেব বলে এমন তথ্য জানিয়েছেন তিনি। তার এই কথা শুনে অনেকে আবার হাসাহাসি করছে, কারণ প্রবাসী বিষয়গুলো নিয়ে প্রতিটি সেক্টরের তারা যে কার্ডের কথা বলছে, এটি দেখে অনেকেই আসলে বিষয়টিকে নেগেটিভ ভাবে দেখছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের হাতে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেয়া হবে। সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরে অর্থনৈতিক উন্নয়নের
প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সিলেটে একটি অভিজাত হোটেলে গ্লোবালাইজিং সিলেট শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেট উন্নয়ন প্রবাসীদের রেমিটেন্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান যে এই সিলেট অঞ্চলের সবথেকে বেশি মানুষ লন্ডনে থাকে এবং তারা বাংলাদেশিদের জন্য রেমিটেন্স পাঠিয়ে থাকে। এই রেমিটেন্স দিয়ে মূলত আমরা রাষ্ট্র পরিচালনা করে থাকি। রেমিটেন্স দিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেসব সমস্যাগুলো বা ডলারগুলো আমরা মূলত রেমিটেন্স আসলে পেয়ে থাকি প্রবাসীদের পাঠানো ওই ডলার থেকে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। আমরা এই বিষয়টি বিবেচনা করে যারা প্রবাসী রয়েছে তাদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছি বলে জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেবেন না, পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নবনির্বাচিত ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে উদ্দেশ্য করে জানিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন যে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সেটি বন্ধ করতে হবে। মির্জা ফখরুল আরও জানান, তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের কারণে বাংলাদেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তারা যদি ভারতে মুসলিমদের উপর অত্যাচার করে নির্যাতন করে তাহলে বাংলাদেশেও মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সুতরাং তখন কিন্তু আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এখন এই বিষয়গুলো নিয়ে আপনারা যার যার মতো করে এই কার্যক্রমগুলো চালিয়ে যান। আপনারা যদি বিষয়গুলোকে আসলে এভাবে এই ধরনের কার্যক্রমের মধ্যে ঠেলে দেন এটি বিশ্বের বুকে আসলে আপনাদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করেন তিনি। এজন্য তিনি ভারতের শুভেন্দু সন্ত্রাসীকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ নিয়ে আর কোনো উস্কানিমূলক বক্তব্য না দিতে তিনি আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে বিগত সময় আমরা দেখতে পেয়েছি এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে নানা সময় নেগেটিভ কথাবার্তা বলে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছে সন্ত্রাসী শুভেন্দু। অতএব এবার এই সন্ত্রাসীকে অবশ্যই বুঝতে হবে যে তার কথার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সে বিষয়টি তাকে অবশ্যই বিবেচনা করে তারপর কথা বলতে হবে। তিনি যদি সেটি না পারেন তাহলে তাকে অবশ্যই এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে, কারণ এমন কোনো উগ্র ব্যক্তির কথার দ্বারা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি বিএনপি চায় না। দেশের জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন যে বেহেশতের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজির প্রতি আস্থা না রেখে দেশের জনগণ আস্থা রেখেছে তারেক রহমান ও বিএনপির ইশতেহারের প্রতি। আর তারেক রহমান একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। আজ বিকেলে ময়মনসিংহ নান্দাইল উপজেলা চর বৈতাগড় ইউনিয়নে চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, দেশের নারীদের জীবনমান উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির উদ্যোগে ভবিষ্যতে সমাজের অসচ্ছল পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে জানানো হয় চাঁদপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান 20টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী সুবিধাভোগীদের উদ্দেশ্য করে বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সহায়তা দেওয়া হচ্ছে সে অর্থ অবশ্যই পরিবারের প্রয়োজনীয় কাজে ব্যয় করবেন, পাশাপাশি কিছু টাকা সঞ্চয় রাখবেন যাতে ভবিষ্যতে যে কোনো দুর্যোগ বা বিপদে কাজে লাগে বলে এসব কথাই তিনি নিশ্চিত করেছেন। হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে তারেক রহমানকে বললেন নাহিদ ইসলাম। দেশে হামের প্রকোষ্ঠে শিশুদের মৃত্যুর ঘটনা সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম সংকটের এই দায় সম্পূর্ণভাবে বর্তমান সরকারকেই নিতে হবে এবং অনতিবিলম্বে দেশের মেডিকেল ইমার্জেন্সি বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আজ বিকেলে
বিকেলে রাজধানীর পুরনো পল্টনে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশে এই মুহূর্তে খাদ্য এবং জ্বালানি সহ অনেকগুলো সংকট রয়েছে যা নিরসন করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এর মধ্যে সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং ইতিমধ্যে 4 শতাধিক শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি হাসপাতালকে শুধু হামের চিকিৎসার জন্য বিশেষায়িত ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। জাতীয় সংসদের এই বিষয়ে কথা বলেছেন উল্লেখ করে চিফ হুইপ আরও জানান যে বর্তমান সরকার সবকিছুতে